আমরা কোণ কাকে বলে তোমরা জানো যে দুটো বাহুর যদি একটা সাধারণ শীর্ষবিন্দু থাকে তাহলে ওই শীর্ষবিন্দুতে বাহু দুটো কোণ তৈরি করে। যেমন ও এ আর ও বি দুটো বাহু, এই ও সাধারণ শীর্ষবিন্দু এখানে একটা কোণ তৈরি করলো, এটাকে বলে কোণ। এবার পূরক কোণ কাকে বলা হবে? ধরো এই কোণটার মান 60 আর এটা 30, কিন্তু কোণ দুটো যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। 60 30 90। তাহলে দুটো কোণের সমষ্টি যখন এক সমকোণ বা 90 ডিগ্রি তখন একটাকে অপরটার পূরক কোণ বলে। যেমন এই কোণটা 30, এটা 60, এরা পরস্পরের পূরক কোণ। তেমনি ধরো 72 18, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এরা পরস্পরের পূরক কোণ। তাহলে একটা কোণ আর একটা কোণের যদি মানে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটাকে আর একটা পূরক কোণ বলে। তেমনি সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটো কোণের সমষ্টি 180 হয়, দুটো কোণের সমষ্টি 180 হয়, ধরো এই কোণটা 60, এই কোণটা 120, দুটো কোণ যোগ করলে 180 হচ্ছে, এরা পরস্পরের সম্পূরক কোণ। অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 180 বা দুই সমকোণ হয় তখন একটাকে অপরটার পূরক কোণ বলে। যেমন 109 আর 71, 180 হচ্ছে, দেখো 71 আর 9 80, 180। এই 71 আর 109 ডিগ্রি যোগ করলে 180, এরা পরস্পরের সম্পূরক কোণ। অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 180 বা দুই সমকোণ হয় তখন একে অপরকে সম্পূরক কোণ বলে। এইখানে যেমন বলেছে নিচের জোড়া কোণগুলির কোন জোড়া কোণগুলির পূরক আর সম্পূরক খুঁজে বের করতে হচ্ছে। 10 আর 170, এটা যোগ করলে কত হচ্ছে? 180, এটা সম্পূরক কোণ। তেমনি 38 আর 52 যোগ করলে হয় 90, এরা পূরক কোণ। 35 65, এরাও পূরক কোণ। আবার 90 90, এরা পরস্পর সম্পূরক কোণ। এরকম ভাবে দেখে করতে হবে। এবার এর সাথে আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে কি? পাশাপাশি দুটো কোণ, মানে এই যে এটা এটা সন্নিহিত কোণ। মান দিয়ে না, এমনি ধরো যে এই কোণ দুটো পাশাপাশি আছে, এদের বলা হচ্ছে সন্নিহিত কোণ। অর্থাৎ যদি এ ও বি আর বি ও সি দুটো কোণ পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ। যদি কোনো কোণ দুটো মানে ঠিক পাশাপাশি থাকে তখন একে অপরের সন্নিহিত কোণ বলা হয়। তাহলে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।